প্রফেসর ইউনূস এত হাউস করে উঠ নিছে ক্যাবিনেটে উপদেষ্টা করে। প্রফেসর ইউনূসরা আমি তো রেসপেক্ট করি, তাই না? উনার হাউসের একটা মূল্য আছে না? তো উক তো না খাটি রামকে করাই লাগবে, কি কন? ওক 5 কেজি গোস্ত দিবেন, পুরোটা খাওয়াবেন, আর তারপরে ড্যান্স, এডিটর সাহেব পার্টি সং দেন, চ্যাংড়া চিল্লাবি, ফারুকি ড্যান্স দিবি আর চ্যাংড়া পিস থেকে চিল্লাবি, ফারুকি ভাই ঝাঁকি হবে ঝাঁকি। কলে আমি এমনি এমনি থেরাপি দেই না, আজকে একটা জিনিস দেখে দিই। হ্যাঁ, কেন ওক থেরাপি দেই? আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সরোয়ার ফারুকি, তাই না? কইছে না? আর ফারুকির প্রিয়কে তানভীর মোকাম্মেল। ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে। কত তারিখে সাইন করেছে দেখেছেন? 18 নভেম্বর তারিখে। মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বুঝেছেন? ওর বউ কালে ক্যারেক্টার করেছিল, অভিনয় করেছিল, তাই প্রেম চাইপা রাখতে পারে নাই। দুইটা জিনিস চাইপা রাখা যায় না। কি সেটা জানেন? হাগা আর প্রেম, এই দুইটা চাপে রাখা যায় না। যাই ছিলাম না, ফারুকের নেওয়াই হয়েছে আওয়ামী ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য। আরে তানভীর মোকাম্মেল এই হারামজাদা লাইভ করে কার সাথে দেখেছেন? আসাদ নূর নামের এক বর্জের সাথে। আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে, গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না, দেখেছেন? পাকিস্তান নিয়ে ক্যাঙ্কা কুরকুরানি, দেখেছেন? এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে, দেখেছেন তো? তানভীর মোকাম্মেল প্রসঙ্গে আসি। তানভীর মোকাম্মেল কে? উই হইতেছে সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট, জানেন তো? এটা ডাব পাকলে যেমন নারকেল হয় না, তেমনি সিপিবি পাকলে আওয়ামী লীগ হয়। হ্যাঁ, তাই আমি মোস্তফা সরোয়ার ফারুকিরে ধন্যবাদ দেই, হ্যাঁ, এই মিলনায়তন বরাদ্দ দেওয়ার জন্য। কেন জানেন? আসেন সে আলাপ করি। মোকাম্মেল ভাই, ও ভাই আমিও তো সিপিবি করেছি, আমি বলে একটা সিনেমা বানাচ্ছি, জানেন তো? আপনার মতো ভালো হবি না, কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না। ওই আমি প্রযোজক হমু আর কি, আর স্টোরি রাইটার হমু। আমি উঠি না মহরত করলাম এই সিনেমার এনা হাউস আছে, বুঝছাও তো? কেঙ্কা করে মহরত করবো আসেন সেটা কই। আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ির যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোচিত প্রতিরোধ হয়েছিল না, যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই, সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আনা ভালো মন্দ খিলামু। তো ওই যে 22শে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না, ওই দিন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন, আমার ক্ষুদ্র ভ্রাতারা উঠি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি, আবারও কোনো অসুবিধা নাই, সবাই আসবেন। আর উঠি ওই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে উঠি প্রথমে জিয়াফত হবি। যাই হোক, ওই দিন আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে, মিলনায়তনের মধ্যে 10টা গরু জবে রান্না হবে উঠি, তারপরে খাওয়া দাওয়া, তারপরে কাওয়ালি, হ্যাঁ, এরপরে যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস, এরপরে যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস, তার বাড়ির সামনে গরু ফেলমু আর জব আর জিয়াফত। না উঠি শেষ না। এরপরে তানভীর মোকাম্মেল আর ফারুকিরে যুগল নৃত্য করামু। হ্যাঁ, ধানমন্ডি 32 নম্বরে মুজিবের লেসপেন্সারদের ডান্স করেছিল না 15 আগস্টে, উঙ্কা কইরা লাইভ করমু। এটা হবে আমার প্রিমিয়ার মহরত। আর ব্যাকগ্রাউন্ডে গান বেজবে, গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম এডিটর সাহেব গান লাগে দেন। ফারুকি স্বাগতম। ফারুকি জিতে যাবি পাবলিক প্রোগ্রামে, আমাক আগে এনে জানাবেন, একদম মিচ্ছি এনে আগে জানাবেন, উঠি জিয়াফতের কর্মসূচি দিমু। প্রফেসর ইউনূস এত হাউস করে উঠ নিছে ক্যাবিনেটে উপদেষ্টা করে। প্রফেসর ইউনূসরা আমি তো রেসপেক্ট করি, তাই না? উনার হাউসের একটা মূল্য আছে না? তো উক তো না খাটি রামকে করাই লাগবে, কি কন? ওক 5 কেজি গোস্ত দিবেন, পুরোটা খাওয়াবেন, আর তারপরে ড্যান্স, এডিটর সাহেব পার্টি সং দেন, চ্যাংড়া চিল্লাবি, ফারুকি ড্যান্স দিবি আর চ্যাংড়া পিস থেকে চিল্লাবি, ফারুকি ভাই ঝাঁকি হবে ঝাঁকি।